আসসালামু আলাইকুম। যত দোষ নন্দ ঘোষ, শেখ হাসিনা যেহেতু নাই, আওয়ামী লীগ যেহেতু নাই, কদিন বাদে আল্লাহ না করুক যদি পদ্মা সেতুর আশেপাশে কোনো দুর্ঘটনা ঘটে, অথবা ওই যে আওয়ামী লীগ আমলে যেরকম রানা প্লাজা ভেঙে পড়লো, তারপরে মহিউদ্দিন খান আলমগীর দোষ দিলেন যে ছাত্র দলের ছেলে পেলে ঝাঁকা দিচ্ছিল, সেরকম পদ্মা সেতুর পাশে কোনো ঘটনা ঘটলেও সেই দোষ গিয়ে আওয়ামী লীগের কাঁধে পড়বে। আর এইবার যে কাণ্ড ঘটেছে, এই কাণ্ডের সাথে আপনার মহিউদ্দিন খান আলমগীরের ওই রানা প্লাজার পিলার ধরে ঝাঁকুনি দেওয়ার মধ্যে খুব একটা পার্থক্য নেই। আমরা এর আগে বেশ কিছু আলোচনায় বলেছি, বিশেষ করে যখন সড়ক পরিবহন মন্ত্রী এবং আপনার রবিউল ইসলাম তিনি যখন নানান কথা বলেন, সড়কের দুর্ঘটনা নিয়ে নানান কথা বলেন, চাঁদাবাজি নিয়ে নানান কথা বলেন, সেসব রেফারেন্স দিতে গিয়ে সেসব জায়গায় রেফারেন্স দিকে আমরা বলেছি যে সরকারের ভেতরে মানে এই ক্যারেক্টারের মন্ত্রী থাকা, যে ওবায়দুল কাদের যেসব কথা বলতেন, হাসান মাহমুদ যেসব কথা বলতেন, সেটার সংক্রমণ বিএনপি এবং জামাতের মধ্যে হয়েছে কিনা। এবং এর মধ্যে এবার স্বাস্থ্যমন্ত্রীও যোগ দিলেন, এরকমই ভাবা যেতে পারে। কারণ হচ্ছে ওই রানা প্লাজা ঝাঁকুনি দিয়ে মেরে ফেলা আর এবার হামের প্রাদুর্ভাবের জন্য আওয়ামী লীগকে দায়ী করা মোটামুটি কাছাকাছি জিনিস। আওয়ামী লীগ বরঞ্চ তাদেরই পরে তারা মুখ পিছলেই বলুক আর সচেতন ভাবে বলুক, বলছে যে আওয়ামী লীগ সময়ে টিকার ব্যাপারে খুব সচেতন ছিল। তো সেই সচেতন থাকার পরেও স্বাস্থ্যমন্ত্রী আওয়ামী লীগের উপরে দোষ চাপাতে চেয়েছেন। এটা নিছক দুর্ভাগ্য ছাড়া আলটিমেটলি আসলে কিছু না। তারপরে আমি আপনাদেরকে মনে করিয়ে দিই, স্বাস্থ্যমন্ত্রী হয়তো জানেন না। আচ্ছা, স্বাস্থ্যমন্ত্রী যেটা মনে করিয়েছেন, আমরা আমাদের হাতে আসা মানে স্বাস্থ্যমন্ত্রীর এই বক্তব্যের পরে আমাদের বেশ কিছু ফলোয়ার আমাদেরকে অসংখ্য টিকার কার্ড পাঠিয়েছেন, হামের টিকার কার্ডের ছবি পাঠিয়েছেন ইনবক্সে, কমেন্টে এবং ফোনে জানিয়েছেন বিস্তারিত। এবং সেসব টিকার কার্ডে স্পষ্ট দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ সরকারের সময় হামের টিকা বলবৎ ছিল, হামের টিকা শিশুদেরকে দেওয়া হয়েছে, এই ব্যাপারে কোথাও গাফিলতি অসচেতনতা হয়নি। আওয়ামী লীগ সরকার স্বাস্থ্য খাত নিয়ে বহু সমস্যা করেছে। বিশেষ করে আমি সবসময় বলি, আমার কাছে খুবই দুর্ভাগ্যের জিনিস আমরা যে কাছে থেকে দেখেছি যে আমাদের চার নেতার এক নেতার ছেলে প্রয়াত মোহাম্মদ নাসিমের সময়কালে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এতটা দুর্দশা আমার কাছে খুব দুর্ভাগ্যজনক মনে হয়েছে যে চার নেতার এক নেতার ছেলের দায়িত্ব ছিল, কিন্তু তখন স্বাস্থ্য খাতের একেবারে হরিলোট অবস্থা গিয়েছে, তার ছেলের প্রতি অভিযোগ উঠেছে। কিন্তু এর বাইরে স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে এবং মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে আওয়ামী লীগ, এইটা বোধহয় বোঝা যায় না, বা এই দায় দেয়া যায় কতটুকু দর্শক বিবেচনা করবেন। কারণ কোভিড এর সময়টা সারা পৃথিবীর বিভিন্ন দেশের তুলনায় আওয়ামী লীগ খুব ট্রেমেন্ডাসলি এবং শেখ হাসিনা কোভিডটা মোকাবেলা করেছিলেন। কোভিডের কোনো প্রভাবই বাংলাদেশে ইভেন অর্থনীতি, ইভেন অন্যান্য কোনো কিছুতে পড়েছে, এটা নিন্দুকেরা বলে না। সুতরাং এই যে হামের টিকাগুলোর কার্ড আপনারা দেখছেন, এগুলো সবগুলোই আওয়ামী লীগ সরকারের সময়কার এবং আওয়ামী লীগের পরে ধারাবাহিকতায় 2024 পর্যন্ত যে হামের টিকা শিশুরা পেয়েছে, নিয়েছে, ক্যাম্পেইন চলেছে, এইটা আমরা দেখতে পারি। যাক, স্বাস্থ্যমন্ত্রী যখন বলছেন যে গত 8 বছরে দেশে হামের টিকা দেওয়া হয়নি, স্বাস্থ্যমন্ত্রী তাদের নিজেদের লোকজন এটার প্রতিবাদ করেছে, তারপরেও আমি বলছি যে আমাদের কাছে এই হামের টিকার কার্ড আছে, সেগুলো বলছে যে 8 বছরে টিকা দেশে হামের টিকা দেওয়াই হয়নি। স্বাস্থ্যমন্ত্রী এটা হয় অজ্ঞতাপ্রসূত, আনালে ইচ্ছা করে যে রক্তে আওয়ামী লীগকে দোষ দিতে হবে। এবং একজন স্বাস্থ্যমন্ত্রী যেহেতু যদি এরকম স্বাস্থ্য খাত নিয়ে এরকম পলিটিক্যালি বায়াসড হয়ে কথা বলেন, তাইলে এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। আমি ছোট্ট করে একটু জানাই যে দেশে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার মধ্যে স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল জানালেন গত 8 বছর দেশে অতি সংক্রামক এ রোগের টিকাই দেওয়া হয়নি, যে কথাটা ঠিক নয়। নতুন করে হামের টিকা কিনতে বর্তমান সরকার 604 কোটি টাকা বরাদ্দ করেছে। তিনি এই কথা বলার পরে চারদিকে একটা হুলস্থুল উঠে, কিন্তু এই হুলস্থুলের মধ্যেই বিএনপির নেতা ডক্টর রফিকুল ইসলাম, যিনি বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, তিনি কি বলছেন দেখেন। অন্তর্বর্তীকালীন সরকার সময় মতো টিকা প্রদান না করায় দেশের শিশুদের মধ্যে হাম রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম। সোমবার 30 মার্চ সকালে রাজশাহী মেডিকেল কলেজ পরিদর্শন শেষে তিনি এই কথা বলেন। যে মিজেলসের যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিন ক্রয়ের যে জটিলতা তখনকার ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময় হয়েছিল, সেই কারণেই
হয়তোবা এই মিজেলসের প্রাদুর্ভাব। সুতরাং আর কিছু বলার বাকি থাকে না। বিএনপির মানুষজন এটা জবাব দিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যের কথা বিএনপির দায়িত্বশীল নেতাই জবাব দিয়ে দিয়েছেন। ফলে সময় মতো কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি এবং এর ফলে বর্তমানে এই রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। তিনি আরো বলেন 2024 সাল পর্যন্ত একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে দেশে ভ্যাকসিন সংগ্রহ করা হলেও পরবর্তীতে অন্য একটি প্রতিষ্ঠান, খেয়াল করবেন 2024 সাল পর্যন্ত একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে দেশে ভ্যাকসিন সংগ্রহ করা হলেও পরবর্তীতে অন্য একটি প্রতিষ্ঠানের মাধ্যমে ভ্যাকসিন ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে যারা ভ্যাকসিন কর্মসূচি বাস্তবায়নের সঙ্গে যুক্ত তাদের 1 বছরের আন্দোলনের কারণেও টিকাদান কার্যক্রম ব্যাহত হয়। আপনারা জানেন যে ইউনূস সরকারের যারাই দায়িত্ব নিয়েছেন তারাই কোনো না কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের তারা প্রতিনিধি ছিলেন। স্বাস্থ্য খাতে এক নূরজাহান বেগম, আমাদের স্বাস্থ্য খাত যদি উন্নত বিশ্বের পর্যায়ে যেতে বা ইউরোপের দেশগুলোর পর্যায়ে যেতে আরো 100 বছর লাগতো, নূরজাহান বেগমের কারণেই এটা 200 বছরে পৌঁছেছে। একটা অথর্ব অকার্যকর এক মহিলা, ডক্টর ইউনূসের পছন্দের। ডক্টর ইউনূস কি দুর্বলতা এই মহিলার দিকে যে বাংলাদেশের স্পর্শকাতর স্বাস্থ্য খাতকে তিনি তার এনজিও থেকে একজন অফিসারকে এনে, আমি নিঃসন্দেহে একটা আলাপ হয় না, এখন তো সোশ্যাল মিডিয়া এটা ওপেন। ডক্টর ইউনূস যখন বাংলাদেশে এসে পৌঁছেছেন তখন তার সামনে যে লিস্ট দেওয়া হয়েছিল উপদেষ্টাদের, যেগুলো সুপারিশ করা হয়েছিল, সেই লিস্ট থেকে প্রায় অর্ধেক তিনি কেটে বাদ দিয়ে দিয়েছিলেন। 2024 সালের 8 আগস্টের কথা বলছি। বাদ দিয়ে তিনি তার নিজের ইচ্ছা মতন এই নূরজাহান বেগম, তারপরে আদিলুর রহমান শুভ, এই টাইপের উপদেষ্টাদের তিনি ওখানে জয়েন করেছিলেন। এবার ফিরে দেখেন যে এই যে বাচ্চাগুলো এখন পর্যন্ত 22-23 জন বাচ্চা মারা গেল, ডক্টর ইউনূসের মতন একটা পাপী, একটা লোভী, যার কোনো মায়া দরদ বাংলাদেশের দিকে নাই, সেই লোকটা এতগুলো শিশুর প্রাণ গেল, সে ভ্রুক্ষেপে করলো না। পুরো স্বাস্থ্য খাতটা দিয়ে কোনো ভ্রুক্ষেপ করেনি। এদের বিচারের কথা কেউ বলে না, বিচারের কোনো আওয়াজ উঠে না। কারণ ওই যে বাংলাদেশে একটা ফরম্যাটে পড়ে গেছে যে 1/11 সরকার আওয়ামী লীগকে আইনা দিচ্ছে, আওয়ামী লীগ 1/11 কাউকে কিছু করে নাই, বিচার করে নাই। এবারের সরকার বিএনপিকে এনে দিয়েছে, ফলে বিএনপি তাদেরকে একটু সদয়ের চোখে দেখছে, তাদেরকে এক্সিট দিয়ে দিচ্ছে। কিন্তু 1/11 সরকার এই ধরনের কি কি ঘটনা ঘটিয়েছিল তার কি কোনো উদাহরণ আছে? আমরা তো 1/11 সরকারকে অনেক বেশি মানবিক অ্যাক্টিভ হতে দেখেছি। এই ডক্টর মোহাম্মদ ইউনূস, এই যে তারেক রহমান ক্ষমতায় এসছেন, তিনি কোন একটা জায়গায় শিশু হারিয়ে গিয়েছে, তিনি ইন্টারফেয়ার করছেন, তার ইন্টারফেয়ারে শিশুটা উদ্ধার হচ্ছে। 111 সরকারও এরকম করতো, 111 সরকারও করতো, শেখ হাসিনা সরকারও করেছে। ডক্টর ইউনূসকে দেখেছেন বাংলাদেশের কোনো মানবিক বিপর্যয়ের মধ্যে গিয়ে সে কখনো ইন্টারফেয়ার করেছে? কোথাও একজন মানুষ খেয়ে না খেয়ে মরছে, শোনা গেছে কোথাও যে প্রধান উপদেষ্টার মহানুভবতায় একটা পরিবার রক্ষা পেয়েছে, একটা মানুষ রক্ষা পেয়েছে? কখনো ইন্টারফেয়ার করতেছে? কারণ তাদের কোনো মানবিক দিকই ছিল না। এরা সুদের ব্যবসায়ী। সুদের কারবারি কি হয়? চরিত্রের দিক থেকে সুদের কারবারির ভিতরে কোনো মানবিক বৈশিষ্ট্য কাজ করে না। তার চোখে কোনো রক্ত থাকে না, সে হয়ে যায় রাক্ষসে। তার পয়সা তোলাটাই হচ্ছে তার মেইন ইন্টেনশন। ফলে আমাদের এই হামের টিকা দিয়ে শিশুদেরকে আজ এই ঝুঁকিতে ফেলে গেছে। সরকারের আজকে এক্সট্রা 604 কোটি টাকা এই ক্রাইসিসের সময়ে বরাদ্দ করতে হচ্ছে। এর দায় কার উপর পড়ে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।